হঠাৎ করে আকাশ থেকে আল্লাহ তাআলার রহমত নেমে এলো, মানে ঝুম বৃষ্টি শুরু হলো। আর তার মধ্যে হচ্ছে যারা বুড়ি নাচতেছিল, আর তার মধ্যে হচ্ছে 4টা সুন্দর সুন্দর পাখির ছানা পেয়েছিলাম। তো সেগুলো কোথা থেকে পেয়েছিলাম চলেন সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজ কয়েকদিন যাবতই প্রচণ্ড গরম পড়তেছিল। হঠাৎ করে দেখি আকাশ মেঘে ঢেকে গেছে, মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে। তো তার কিছুক্ষণ পরই বৃষ্টি নেমে আসলো। আর এদিকে হচ্ছে যারা নেমে পড়ছে গোসল করার জন্য, আর আলভিও নামবে। সে অনেকবারই বলতেছে আম্মু আমি বৃষ্টিতে গোসল করব, কিন্তু ওকে আমি নামতে দেইনি, কারণ এর আগে একদিন বৃষ্টিতে ভিজে ওর হচ্ছে ঠান্ডা লাগছিল, জ্বর আসছিল। তো কিছুদিন আগেই জ্বরের থেকে উঠছে, এই জন্য আর ওকে নামতে দেওয়া হয়নি। তো যাই হোক, এদিকে হচ্ছে যারা বৃষ্টিতে নামছে, যারা হচ্ছে বৃষ্টিতে নেমে গোসল করতেছিল, তারপর দেখি ও নিজে থেকে একা একা নাচতেছিল। তো আমি আবার একটু ভিডিও করতেছিলাম। তো ওকে বলতেছিলাম আম্মু আমি ভিডিও করতেছি, তুমি তাহলে সুন্দর করে নাচো। তো ও দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর করে নাচতেছে। এমনিতেও যারা বড়ি অনেক সুন্দর নাচতে পারে। ও হচ্ছে টিভিতে দেখে যেভাবে যেভাবে ওরা নাচে, ও সেভাবে নিজে থেকে একা একা নাচতে থাকে। তো যারা এদিকে নাচতেছিল, আর আলবি হচ্ছে সিঁড়ির উপর বসে বসে পেয়ারা খাচ্ছিল আর ভাবতেছিল যে আমাকে কেন আম্মু নামতে দিচ্ছে না। আর যারাও এখানে এসে দুষ্টুমি করতেছিল আলবির সঙ্গে, যে আলবি তুমিও নামো বারবার ডাকতেছিল। তো হঠাৎ করে হচ্ছে যারার কয়েকটা আপি বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসছে। তো ওর আপিরাই মূলত এই পাখির ছানাগুলো নিয়ে আসছে, 4টা পাখির ছানা ওরা হচ্ছে দেখতে পেয়ে নিয়ে আসছে। আর আমার ভাইয়াকে দেখাচ্ছিল যে এটা কি পাখি সেটা জানার জন্য। তো আমার ভাইয়া বা আমরা কেউই দেখে এটা বুঝতে পারতেছিলাম না যে কি পাখি। তো ওদেরকে বললাম দেখি একটু ভিডিও করি। তো ওরা হচ্ছে এটা ধরে রাখছিল, আমি ভিডিও করতেছিলাম। তো এই পাখির ছানাগুলো দেখে আপনারা যদি কেউ বুঝতে পারেন যে এটা কি পাখি তাহলে কমেন্টে জানাবেন। আসলে আমরা কেউই বুঝতে পারতেছিলাম না যে এগুলো কি পাখি। আর পাখিগুলো দেখতে এত কিউট মাশাআল্লাহ। আর পাখিগুলোও ছিল জোড়া বাঁধা 4টা পাখি। তো বৃষ্টির মধ্যে একটা ছাতা নিয়ে আমি ওদের সঙ্গে চলে আসছি দেখার জন্য যে পাখিগুলো কোথায় ছিল। আর পাখিগুলো এমন জায়গায় ছিল আমি তো প্রথমে দেখে আশ্চর্য হয়ে গেছি, আর আপনারা দেখলেও আশ্চর্য হয়ে যাবেন। এটা অবিশ্বাস্য যে এমন জায়গায় পাখি ছিল। এরকম একটা বাঁশ, আর বাঁশের এই সামান্য একটু ছিদ্র, এর মধ্যেই হচ্ছে পাখিটা বাসা বানিয়ে তার মধ্যে ডিম দিয়ে বাচ্চাও ফুটিয়েছে। আর এটা সহজে বোঝার মতো না যে এখানে পাখি আছে বা এখানে পাখি বাসা বানিয়েছে। তো ওরা হচ্ছে এই পাশ দিয়ে যাচ্ছিল, তো পাখির কিচিরমিচির শব্দ শুনে হচ্ছে বুঝতে পারছে যে এখানে কোথাও পাখি আছে। পরবর্তীতে খুঁজতে খুঁজতে তারপর হচ্ছে এখানে পেয়েছে যে এখানে পাখির বাচ্চা। তো ওরাই হচ্ছে এখান থেকে পাখির বাচ্চাগুলো নিয়ে গেছিল। তো ওইটুকু ছিদ্র দিয়ে পাখির বাচ্চাগুলো ঢোকানো যাচ্ছিল না। তো পরবর্তীতে হচ্ছে এটা ভেঙে তারপর হচ্ছে এর মধ্যে পাখিগুলো রেখে দিল। আর তারপর এটা যাতে খুলে না যায় এজন্য হচ্ছে খুব সুন্দর করে এটা আবার বেঁধে দিচ্ছিল। তো এই হচ্ছে পাখির বাসা। এই পাখির বাসাটা দেখে কিন্তু আশ্চর্য হওয়ার মতোই। আমি তো প্রথমে দেখেই বললাম না আশ্চর্য হয়ে গেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না এর মধ্যে পাখি ছিল। তো ওরা আবার হচ্ছে এর উপরে একটা কচুর পাতা দিয়ে দিছে যাতে হচ্ছে বৃষ্টিতে পানিতে ভিজে না যায়। আসলে কিন্তু ওরা একটুও ভেজে নাই, এই যে বৃষ্টি হয়েছে কিন্তু ওরা একটুও ভেজে নাই, এর মধ্যে ভেজার মতোও না। এই জন্যই হচ্ছে পাখিটা এর মধ্যে বাসা বানিয়েছে। পাখি জানে যে এর মধ্যে থাকলে আমি বা আমার বাচ্চা কেউই ভিজবো না। সবই আল্লাহ তাআলার রহমত। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।